আজকের আমরা যাচ্ছি কবিবল্লভপুর, প্রায় 200-250 কিলোমিটার মতন যেতে হবে। টাইম আছে 6:25, 10টার মধ্যে যেতে হবে। আমরা বিয়ালায় ঢুকে গেছি। বিয়ালায় এবারে আমার মাছের কাঁটা আছে একটা, সেটা আপনাদের দেখাচ্ছি। অন্ধ্রপ্রদেশের গাড়ি এখানে নামে। তো এখানে মাছের কাঁটা আছে আরো, বিয়ালা থেকে বড় আছে। আমাদের একটা লোককে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? তাই তো ভবেশ, আরে মাঝে উপরে মাঝে তো মাছটা আতে ওখানে মাঝে হাত দেখাচ্ছে। কারণ ভাই ও এসছে মা, ঠিক আছে দেখা দেখা এদিকে দেখা, রাজনজু আছে। ভালো করে ভিডিও তুলে কমেন্টটা দেখি, মানুষটা দেখি। দেখা বিহার এটা সব থেকে বড় মার্কেট। এমন কোনো জিনিস নেই যেখানে পাওয়া যায় না। সব রকম শাড়ি থেকে শুরু করে, জামা থেকে শুরু করে টোটাল জিনিস আপনি এখানে পেয়ে যাবেন অনেক কম দাম, পাইকারি রেট অনেক কম দাম। তো এখন ডান দিকে ঢুকে যাচ্ছি। আমরা যদি সোজা যেতাম হিঁদুরপুর, সোজা এই রাস্তাটা গেছে, আর ডান দিকে গেছে লালবাতি মানে আলিপুর। তো এখানকার সব থেকে ভালো পেট্রোল পাম্পে তেল লোক, লেডিস পেট্রোল পাম্প। এখানে সব লেডিসরা কাজ করে। দেখতে পারো সব লেডিস দাঁড়িয়ে আছে পরস্পর। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। কলকাতা ছাড়তে হবে এবারে আমাদের। আমরা চলে যাচ্ছি কলকাতা, এবার ছাড়বো পুলিশে ঢুকবো। আমরা আবার চিড়িয়াখানা চলে এসেছি। চিড়িয়াখানার গেট, এখন চিড়িয়াখানায় গেট খোলেনি, তাই জন্য এখন কেউ নেই, দেখা যাচ্ছে না। তো আমরা এবার সেকেন্ড ব্রিজে উঠবো। সেকেন্ড ব্রিজে কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বাঁ দিকে যেতে হবে। এটা হচ্ছে চিড়িয়াখানার মোড়। এখান থেকে ডান দিয়ে গেলে আপনারা পিটিএস যাবেন, আর বাঁ দিয়ে গেলে সেকেন্ড ব্রিজ। তো আমরা সেকেন্ড ব্রিজের দিকে যাচ্ছি এখন। তো আমরা এবার হুগলি ছুটে উঠছি। হুগলি সেতুটা দেখে একটা ডায়লগ মনে পড়ে গেল, দিনে মশলা রাতে জল, আর গাড়ি চলে অলওয়েজ বেঙ্গল। আজকের রোডেতে প্রচুর কুয়াশা আছে, তার মধ্যে আমাদের যেতে হবে। তো এখন চলে এসেছি আমাদের ধুলোঘর।
কুয়াশা পড়েছে, পরের রাস্তাটা দেখাই যাচ্ছে না। এবারের রাস্তা তো দেখাই যাচ্ছে না কিছু। রোডেতে যতই থাকুক কুয়াশা, রোডেতে যতই থাকুক কুয়াশা, মালিক কোনোদিন হয় না নিরাশা। তো আজকের অনেক দেরিও হয়ে গেছে, অনেকটা কুয়াশা, এর ভিতর দিয়েই জোরে আমাকে চালাতে হচ্ছে, নাহলে আমি ঠিক টাইমে পৌঁছাতে পারবো না। তো তবু একটু সাবধানে চালানো ভালো, গাড়ি যেহেতু কুয়াশা পড়েছে। আমাদের সবাইকে বলছি, ড্রাইভার ভাইদের একটু কুয়াশাতে গাড়ি অস্তে চালানোই ভালো। আমি যেমন দেখো এই লরিটার পিছন দিকে যাচ্ছি, এরকম পিছন দিক থেকে গেলে অনেকটা কুয়াশা কম পাবে। দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে। যদি সামনাসামনি যেতে চান তো যাবেন, তবু একটু দেখে শুনে চালাবেন, গাড়ি তো প্রচুর রিস্ক। আমাদের ওভারলোডিং গাড়ি আছে, তাই জন্য আমাদেরও একটু আস্তে চালাতে হবে, নাহলে সামনে গেলে ব্রেক ধরবে না। দেখতেই পাচ্ছেন সামনে কিছু দেখা যাচ্ছে না, খুব প্রচুর কুয়াশা আজকের। কুয়াশা কোলাঘাট চলে এসছি আমরা, বেরোবো। ড্যামরা ক্রস করে ফেলেছি, মানে একটা টোল কাটতে হবে ড্যামরার। দেখা যাক টোল ট্যাক্সের কাছে কি হয়। এই টোল ট্যাক্সের কাছে প্রচুর পুলিশ থাকে। এখন দেখি আমাদের ভাগ্যে কি আছে লেখা। পুলিশ থাকে, আরটিও থাকে, এমডিআই থাকে, সবাই থাকে। তো আজকে দেখি আমাদের কপালে কি আছে। তো আমরা খড়গপুর ঢুকে গেছি, খড়গপুরের টার্নিংটা ঘুরতে হবে এখন। ডান দিকে দেখা, এই ডান দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, এটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। গিয়ে তো আমরা খড়গপুর পার করে অনেকটা চলে এসেছি। আর এখনো মোটামুটি 30-40 কিলোমিটার যেতে হবে। তো আজকে তো দেরি হয়ে গেল অনেকটা, 9টা 10টার মধ্যে যাওয়ার কথা ছিল। এইটা কোন জায়গা আপনারা কমেন্ট করে বলবেন। এই জায়গাটার নাম চেনে ড্রাইভার, এটা খড়গপুরের পরে লোকাসুরি রাস্তায়। আর একটা টোল ট্যাক্সে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, তুলবে বলে। দেখা যাক, তো বুঝতে পারেনি মনে হচ্ছে ওদের গাড়ি মাল আছে, দেখা যাচ্ছে না। ও সাইডে
চারিদিকে দেখতেই পাচ্ছি, চারিদিকে জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল। তো আর অনেকটা এখনো যেতে হবে এই জঙ্গল দিয়ে। তো এখানে একটা জায়গায় গাড়ির কাঁটা হয়, কাঁটা হলো ওভারলোডিংয়ের পয়সা নিচ্ছে, ওভারলোডিং আছে, বেশি নেয়নি, 120 টাকা নেয়। ভাই আমরা বন্ধুবল্লভপুরের দিকে চলে এসেছি। এবারে আমাদের ন্যাশনাল রোড ছাড়তে হবে। ভাই 1 কিলোমিটার জিনিস হচ্ছে পান। এদিকে ভালো মিষ্টি বাজার পান পাওয়া যায় ভালো, পান একটা খেয়ে নিয়ে। তো গোবিবল্লভপুর ঢুকে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে বালির খাদান আছে, হেবি বড় বালির খাদান। এখান দিয়েই সব টোটাল বালি যায়, সব জায়গায় যায়, আমাদের কলকাতায় আসে, বাইরে বাইরেও যায় অনেক। চারিদিকে দেখতে পাচ্ছি, দেখেই গোবিবল্লভপুর ঢুকে গেছি আমরা। তো মেন বাজারে চলে এসেছি আমরা গোবিবল্লভপুরের। এবার আমরা চলে এসেছি গন্তব্যস্থলে, দেখতেই পাচ্ছ। এখান থেকে মাল খালি হবে। এখানে সমস্ত রকমের গাড়ি দাঁড়িয়ে আছে, সব মাল খালি হচ্ছে। তো আমাদেরও এইখানেই খালি হবে ভিতরে। তো লাস্ট পর্যন্ত মাল আমাদের এই মাল নিয়ে এসেছি, খালি হচ্ছে। কাঁচের টেবিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট, ঠিক আছে? আরও নতুন নতুন ভিডিও তাহলে নিয়ে আসবো আমরা। আমাদের চ্যানেলের নাম বেঙ্গল রাইডার্স কার। ওকে।